আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় মুসলিম দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে থাকবে যে আমরা যে সালাতে তাকবীরে তাহরিমা বাঁধার পর আমরা কি সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, সে সম্পর্কে কোরআন ও সহিহ হাদিস দুইটাই বলছে, দুইটাই উভয়ের পক্ষে দলিল রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 204 আল্লাহ বলেন, যখন তোমাদের নিকট কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে, যাতে তোমরা রহমত লাভ করতে পারো। তো এই জায়গায় বলা হয়েছে যে যখন তোমাদের নিকট কোরআন তেলাওয়াত করা হয় তখন আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং চুপ থাকবো। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা যখন সালাতে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে কিংবা কোরআনের কিছু অংশ পড়বে তখন আমরা অবশ্যই সেটা মনোযোগ দিয়ে শুনবো। কিন্তু সেই হাদিস বলছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পাঠ করলো না তার সলাত হলো না, তার সলাত অসম্পূর্ণ রয়ে গেল। তাই অন্য একটি হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম নিযুক্ত করা হয়েছে এই জন্য যে তোমরা তাকে অনুসরণ করবে। ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরা তখন আল্লাহু আকবার বলবে। ইমাম যখন কিরাত করবে তখন তোমরা চুপ থাকবে, মানে ইমামের কিরাতই হচ্ছে মুক্তাদির কিরাত। তাহলে এই জায়গায়ও বোঝা যাচ্ছে যে সূরা ফাতিহা পাঠ করতে হবে না, কিন্তু অধিকাংশ হাদিস বলছে যে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আপনার উভয় পক্ষের দলিলই ঠিক আছে যে সূরা ফাতিহা পড়তে পারেন, না ছেড়ে নাও পড়তে পারেন। যে ইমাম বুখারীও দুইটা হাদিস উল্লেখ করেছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, আবার ইমাম বুখারী বলতেছে যে সূরা ফাতিহা পড়তে হবে না, এর ইমামের কিরাতি হচ্ছে মুক্তাদির কিরাত। এটা ইমাম বুখারী বলছে, মুসলিম ওই কথাই বলেছে যে আমরা সালাতে সূরা ফাতিহা পড়তে পারি নাও পড়তে পারি, কিন্তু উত্তম হচ্ছে ইমাম যখন চুপ থাকে, যেমন আসরের সালাত, জোহরের সালাত ইমামে চুপ থাকে, তখন আমাদের করণীয় হচ্ছে পড়ে নেওয়াটা। কিন্তু হাদিস বলছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, তো এই জন্য আমি বলতে পারি যে আপনারা সূরা ফাতিহাটা পড়লে ভালো। যেমন একটা হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন সূরা ফাতিহা হচ্ছে আমার ও বান্দার মধ্যে হচ্ছে অর্ধেক অর্ধেক। মানে আপনি যখন বলেন সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে যে দেখো আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে এইভাবে যখন আপনি সূরা ফাতিহাটা পড়বেন তখন আপনি কথা বললে আল্লাহ বলবে। আপনি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আল্লাহ বলবে আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে যদি আপনি প্রত্যেকটা আয়াত বলেন তাহলে প্রত্যেকটা আয়াতের ফিডব্যাক আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিবে। তো এই জন্য সবচেয়ে ভালো হয় যে যে সূরা ফাতিহা পড়া, সেটা নাও পড়তে পারেন। ইমাম যখন বলে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমরা জুড়ে বলবো আমিন। তো আমিন নিয়ে আসলে অনেক কথা বলে। যে বুখারীতে একটা হাদিস আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। কিন্তু এই হাদিসটা দ্বারা বোঝা যাচ্ছে না যে সলাতে জুড়ে আমিন বলতে হবে। অন্য একটা হাদিসে বলা হচ্ছে যে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন আমরা পেছন থেকে আমিন তার শব্দ শুনতে পেতাম। তাহলে বোঝা যাচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন মুক্তাদিরা মানে রাবি বলছে আমি শুনতে পেতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে আমিন বলছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুরে আমিন বলার কারণে মসজিদ গুম গুম করে উঠত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন আমিন বলতেন, আমিন। তখন আমরা পিছন থেকে তার আমিন শুনতে পেতাম। তখন তিনি শব্দ করে আমিন বলতেন, মানে জুড়ে আমিন বলতেন। আমিন জুড়ে বললে তো কোনো অসুবিধা নেই। আমিন বলাটা তো আপনার নেকির কাজ, কবুলের কাজ, আল্লাহ আপনাকে কবুল করবেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমিনের সাথে ফেরেশতাদের আমিন একসাথে মিলে যাবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমরা কেন এই আমিন থেকে দূরে থাকবো? কেন এই আমিন নিয়ে হিংসা এত মারামারি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের জন্য দুটা জিনিস সবচেয়ে হিংসা করে, দুটা জিনিস, একটা হচ্ছে সালাম আর একটা হচ্ছে আমিন। ইহুদিরা যখন কারোর সাথে কথা বলে হাই বলে, হেলো বলে ইত্যাদি, এরকম ইহুদিরা খ্রিস্টানরা শুরু করে। যখন আমরা মুসলিম অপর মুসলিমের সাথে কথা বলি তখন আমরা সালাম দিয়ে কথা বলি। এই সালামের জন্য ইহুদি খ্রিস্টানরা হিংসা করতো। কেন কেন হিংসা করতো? এই কারণে যে আমরা যখন বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তখন এই কথা অর্থ হচ্ছে যে তার উপর শান্তি বর্ষিত। এই শান্তি বর্ষিত হওয়াটা ইহুদি খ্রিস্টানরা মানে পছন্দ করতো না, এটা হিংসা করতো তারা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে আমিন বলার কারণে মসজিদ মানে গুম গুম করতো আমিন বলার জন্য, তখন ইহুদিরা যখন পাশ দিয়ে যেত, মসজিদের পাশ দিয়া যখন তারা হাঁটাহাঁটি করতো তখন তাদের এই আমিন বলার কারণে তারা হিংসা করতো। এখন যদি আমিন নিয়ে এত কিছু হয় তাহলে তো আসলে ওইটা ওই হাদিসের বিপক্ষে চলে যাবে।
তাহলে অবশ্যই আমরা জোরে আমিন বলার চেষ্টা করব। ইমাম যখন বলে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমরা বলবো আমিন। তাহলে আমাদের এই আমিনের সাথে যদি ফেরেশতাদের আমিন মিলে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। যখন আমরা সালাতে সূরা ফাতিহা পাঠ করার পর, তখন আমরা ইমাম সাহেব যখন অন্য একটি সূরা মিলাবে, তখন আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার আগে আমাদেরকে রাফুল আযান করতে হবে। পরে ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।